তোমরা যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। প্রত্যেককে বলবো এই ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওতে আমি এমন কিছু ইনফরমেশন শেয়ার করব যেটা তোমার সামনে অ্যাডমিশন পরীক্ষায় সব থেকে বেশি পরিমাণে কাজে লাগবে। এবং এই কথাগুলো হয়তো অনেকেই এখন বলবে না, যখন অ্যাডমিশন শুরু হবে তখন হয়তো এই কথাগুলো বলা শুরু হবে, বাট এখনো অ্যাডমিশন সিজন যেহেতু শুরু হয় নাই, কিন্তু তোমরা অলরেডি প্রস্তুতি নিচ্ছ বা নেওয়ার চিন্তা ভাবনা করছো, অনেকে সেকেন্ড টাইম যারা আছো তাদের জন্য এই ভিডিওটা সব থেকে গুরুত্বপূর্ণ। ফার্স্ট অফ অল, তোমরা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার্থীরা তারা অলরেডি প্রায় 1 বছরের সময় বেশি ধরে এই অ্যাডমিশন জার্নিতে ইনভলভ আছো। তোমরা বিগত বছরে এবং এই বছরেও অন্যান্য অনেক জায়গায় তোমরা ভর্তি পরীক্ষা অ্যাটেন্ড করছো, কিন্তু হয়তোবা তুমি স্ট্র্যাটেজিক ভুলের কারণে অথবা তোমার পড়াশোনার কোনো সিস্টেমেটিক প্রবলেমের কারণে তুমি সেগুলোতে চান্স পাও নাই বা ফেল করছো, একদম সহজ কথায় যাকে বলে তুমি ব্যর্থ হইছো। কিন্তু এই একটা ব্যাপার যে তোমাদের একটা জেদ আছে, যার কারণে তোমরা ফার্স্ট টাইমে না হওয়ার পরেও সেকেন্ড টাইমের জন্য পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছ। এখন তোমাদের আসলে হাতে কত সময় আছে? তোমাদের মনে এখন একটা প্রশ্ন করতেছে যে তোমাদের হাতে অ্যাকচুয়ালি এখন কত সময় আছে, কত মাস সময় পর তোমাদের ভর্তি পরীক্ষা শুরু হইতে পারে। 2 হচ্ছে, তোমাদের পড়াশোনার স্ট্র্যাটেজি কি ঠিক আছে? তোমরা যেভাবে আগাচ্ছ সেটা কি ওকে, নাকি তোমাদের সেটা চেঞ্জ করতে হবে? 3 হচ্ছে, তোমাদের অ্যাকচুয়ালি গ্যাপগুলা কোথায়, তোমরা কোন জিনিসগুলো অ্যাকচুয়ালি ভালো করে পারো না সেটা কি তোমরা নিজের আইডেন্টিফাই করছো, নাকি তোমরা এখনো আগের পড়াগুলোই বারবার ঘুরায় ফেরা পড়তেছো? সেই ব্যাপারগুলা নিয়ে এই ভিডিওটা কথা বলবো। ফার্স্ট অফ অল, এবারে এইচএসসি এক্সাম আর বেশ কিছুদিনের মধ্যে শেষ হবে, অগাস্টের শুরু সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে। তার মানে রেজাল্ট যদি আমাদের সেপ্টেম্বর কিংবা অক্টোবরে দিয়ে দেয়, আশা করা যাচ্ছে নভেম্বর থেকে তোমাদের অ্যাডমিশন পরীক্ষা শুরু হয়ে যাবে, বা ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে অ্যাডমিশন পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। সো তুমি ধরে রাখতে পারো তোমার হাতে সর্বসাকুল্যে আর মাত্র 3 মাস সময় আছে। অর্থাৎ এই 3 মাস সময় কিন্তু খুবই কম একটা সময়, মানে মাস্ট 90 দিন একটা সময় তোমার হাতে আছে। এই 90 দিনে তোমাকে আসলে পুরা সিলেবাস কমপ্লিট করতে হবে, পুরা ফুল বই, যেটা বলা যায় যে বিগত বছরগুলোতে তোমাদের দেখছো যে মানে শর্ট সিলেবাসে ভর্তি পরীক্ষাগুলো সম্পন্ন হয়েছে, যদিও কিছু প্রশ্ন তোমাদের অন্যান্য সিলেবাসে শর্ট সিলেবাসের বাইরে থেকেও প্রশ্নগুলো আসছে, কিন্তু এবার কিন্তু ফুল সিলেবাসের পরীক্ষা। সো এবার কোনোভাবেই সেটা গ্রহণযোগ্যতা পাবে না যে তুমি শর্ট সিলেবাস থেকে কোশ্চেন বেশি পাবা, তোমাকে অবশ্যই ফুল সিলেবাসটাই পড়তে হবে। সো তোমার হাতে তোমার সময় রাখতে হবে, মাত্র আছে 90 দিন। এই 90 দিনে তোমাকে যা করার তা করতে হবে। এইভাবেই ভালো একটা প্রিপারেশন নিয়ে এই 90 দিনে তোমাকে চান্স পাইতে হবে। 2 হচ্ছে, তোমার স্ট্র্যাটেজি কি ঠিক আছে কিনা, তুমি যেভাবে পড়ছো সেটা কি ঠিক আছে কিনা। ফার্স্ট অফ অল, তুমি কিভাবে পড়াশোনা করছো সেটা আমাদের কমেন্ট সেকশন জানাতে পারো। হতে পারে তুমি দিনে 5 ঘন্টা পড়াশোনা করতেছো, 6 ঘন্টা পড়াশোনা করছো, অথবা 7 ঘন্টা পড়াশোনা করতেছো, এবং সেই পড়াশোনাগুলো তুমি কিভাবে ইউটিলাইজ করছো। হতে পারে তুমি একদিনে দিনে ফিজিক্স এবং কেমিস্ট্রি পড়তেছো, অথবা তুমি ম্যাথ বায়োলজি পড়তেছো, অথবা তুমি 4টা সাবজেক্টে অল্প অল্প করে পড়ছো। সেই স্ট্র্যাটেজিটা তুমি আমাদের সাথে শেয়ার করতে পারো। তাহলে আমরা বলতে পারবো যে তোমার স্ট্র্যাটেজি আসলে কতটুকু ঠিক আছে কিনা। তোমার এই সময় এসে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার যে নতুন চ্যাপ্টার গুলা ছিল, শর্ট সিলেবাসের বাইরে চ্যাপ্টার গুলা, সেগুলোকে খুব খুব ভালো করে শেষ করা। এখন সেই চ্যাপ্টার গুলা তুমি কোত্থেকে শেষ করবা সেটা একটা বিগ কোশ্চেন তোমার মধ্যে। এখন বিভিন্ন ধরনের তোমরা যারা যেখানে হয়তো ভর্তি আছো অথবা ভর্তি নাই, তোমাদের আসলে সেখানে হয়তো নতুন চ্যাপ্টার গুলো ভালো করে করাইতেছে না, অথবা সেই চ্যাপ্টার গুলো উপর গুরুত্ব দিচ্ছে না। তো তোমার কি করতে পারো, তোমরা আসলে আমাদের নিজস্ব গ্রুপ আছে, সেখানে আমরা বেসিক্যালি তোমাদেরকে ডাউট সলভিং সেকশনে একটা ভালো লেভেলে প্রাধান্য দিচ্ছি। ডাউটগুলো ক্লিয়ার করে দিচ্ছি। নতুন চ্যাপ্টারগুলো কিভাবে নিব সামনেই আমরা শুরু করতে যাচ্ছি তোমাদের জন্য সেকেন্ড ইয়ার প্রিপারেশনের জন্য একটা অ্যাডমিশন জার্নি। সেখানে আমরা সবার প্রথমে গুরুত্ব দিব হচ্ছে তোমাদের এই যে চ্যাপ্টারগুলো স্টিল নাও তোমার পড়াশোনা করে, সেই চ্যাপ্টারগুলো আগে শেষ করে গুরুত্ব দিব। সো আমাদের সাথে তোমার যুক্ত হইতে পারো, যাতে করে আসলে তোমরা এখান থেকে একটা বেনিফিটই পাবা, যে নতুন চ্যাপ্টারগুলো তোমরা আমাদের সাথে শেষ করে ফেলতে পারবা। সো এইটা একটা স্ট্র্যাটেজি রাখতে হবে যে তোমাকে নতুন চ্যাপ্টারগুলো আগে শেষ করতে হবে। 3 হইতেছে যে তোমার পড়াশোনার জন্য তোমরা আসলে পড়তেছো,
তোমরা রেগুলার বেসে পড়তেছো ওকে, তোমরা কি সেটা প্রবলেম সলভিং এ কতটুকু আগাচ্ছ, তোমরা কি জাস্ট ক্লাসই করতেছো এবং শুধু পড়তেছোই, তোমরা কি এমসিকিউ সলভ করতেছো কিনা বা কতটুকু সলভ করতেছো কিনা, অথবা সেটা টাইম ওয়াইজ সলভ করতেছো কিনা, সেইটা একটা কোশ্চেন। যে তুমি জাস্ট এমসিকিউ সলভ করেই যাচ্ছ, তুমি সেগুলো মার্ক করতেছো কিনা। একটা এমসিকিউ সলভের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে তুমি যে এমসিকিউটা একদমই পারতেছো না, হতে পারে সেই এমসিকিউটা অনেক কঠিন, হতে পারে সেই এমসিকিউ অনেক সহজ, তুমি সিলি মিস্টেক করছো, সেই এমসিকিউ তোমাকে মার্ক করতে হবে। সেই মার্ক করা এমসিকিউ যখন তুমি আবার রিভাইজ দিতে আসবা, সেটা সেই এমসিকিউটাই তোমাকে ভালো করে দেখতে হবে তুমি অ্যাকচুয়ালি সেই এমসিকিউটা পারতেছো কিনা। এটাই হচ্ছে তোমার পড়ার স্ট্র্যাটেজি হওয়া উচিত। লাইক গদ বাঁধা সব এমসিকিউ না করে যে এমসিকিউটা ইম্পর্টেন্ট বা যে এমসিকিউটা একবার করার পর তুমি পারো নাই, সেই এমসিকিউ গুলাই তোমার বারবার রিভাইজ দিতে হবে, এবং স্ট্র্যাটেজিটা কি বা সেই এমসিকিউটা কিভাবে সলভ করা লাগে সেটার উপর তোমার জোর দিতে হবে, সেই টাইপটার উপর জোর দিতে হবে। বুঝছো? তো তোমাকে আসলে এখন আসলে যতটুকু বেশি আসলে বই পড়তে হবে, সাথে তার সাথে তোমাকে প্রবলেম সলভটাও করতে হবে। এই প্রবলেম সলভটাও গুরুত্ব দেওয়া নাই দেখে এমন হয়ে গেছে যে অনেক শিক্ষার্থী পারা এমসিকিউ গুলো পরীক্ষা হলে পারে না এবং তোমরা চান্স মিস হয়। এমনও গেছে যে 1 মার্ক, হাফ মার্ক, 0.25 মার্কের জন্য চান্স পাওয়া, কিন্তু এমনও তারা 4-5টা ইজি এমসিকিউ ভুল করছে, যেটার জন্য তাদের মেরিট অনেক পিছনে এসে পড়ছে। সো এই ভুলটা যাতে তোমাদের নেক্সট না হয় সেটা গুরুত্ব তোমাকে দিতে হবে। তার জন্য বেশি বেশি করে তোমাকে প্রবলেম সলভ করতে হবে। এখন প্রবলেম সলভ করতে গিয়ে তুমি অনেক এমসিকিউ পাবা যেগুলো তুমি নিজে থেকে সলভ করতে পারতেছো না, বা সেটার কনসেপ্টটা তুমি বুঝতেছো না। বিভিন্ন কোশ্চেন ব্যাংকে সবগুলো কনসেপ্ট দেওয়া থাকে না। সো সেই কনসেপ্টটা তুমি কিভাবে জানবা? তোমরা আমাদের সাথে যুক্ত হও। আমরা টেলিগ্রাম একটা লিংক, গ্রুপ লিংক দিয়ে দিব এবং ফেসবুক গ্রুপ লিংক দিয়ে রাখবো। সেটার সাথে যুক্ত হলে তোমরা আমাদের সাথে একদম ফ্রিতে একটা ভালো সুন্দর গুছানো অ্যাডমিশন জার্নি আমাদের সাথে আগাতে পারবে। এবং তুমি যদি রেগুলার বেসে পড়াশোনা করো, তুমি যদি সেই কমিটমেন্টটা ধরে রাখতে পারো যে তুমি রেগুলার বেসে পড়াশোনা করবা, প্রবলেম সলভ করবা, এক্সাম দিবা, ইনশাল্লাহ তুমি এক্সামেও, তোমার মেইন এক্সামেও তুমি অনেক ভালো কিছু করতে পারবা। এইটার জন্যই তোমাদের জন্য কাজ করা। সো আমাদের সাথে এখনই যুক্ত হয়ে যাও। বেস্ট অফ লাক। আর কোনো কিছু তোমাদের জানা থাকলে যে তোমরা এই সময় তোমাদের সিচুয়েশন কিরকম, তোমরা আসলে প্রস্তুতি কি ভালো করে নিতে পারতেছো নাকি তোমরা নিচ্ছ না, বা কোন কোন টপিকে তোমাদের প্রবলেম আছে, সেই জিনিসগুলো তুমি আমাদের সাথে শেয়ার করতে পারো। কমেন্ট সেকশনে শেয়ার করো, কমেন্ট করে জানাও, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে করে সেও বুঝতে পারে, সেও জানতে পারে যে না, আলমা মেটার একটা প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আমরা ইজিলি সেকেন্ড টাইমের জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারবো। সো বেস্ট অফ লাক। সো তোমরা এই জিনিসটা আরো বেশি বেশি করে কমেন্ট করে জানাও, শেয়ার করো সবার সাথে।